বড় বৌদি, তোমরা সবাই চলে যাচ্ছ, মনটা খুব ভার হয়ে আসছে গো। এতদিন তোমরা সবাই ছিলে, বাড়িটা খুব গম গম করছে। আজ তোমরা সবাই চলে যাচ্ছ, দেখো বাড়িটারও খুব মন খারাপ হয়ে আছে। পিসি ঠাম্মি কোথায়? উনি আসবেন না দেখা করতে? আজকে তো পিসি ঠাম্মির খুব খুশি হওয়ার কথা। আমরা চলে যাচ্ছি, শেষবারের মতো তো আমাদের সঙ্গে দেখা করতে আসতেই পারতেন। কোথায়? জানি না গো বড়মার কি হয়েছে। সেই পুজোর পর থেকে যে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আর বেরোনোর কোনো নামই নেই। আমি ডাকতে গেলেই খ্যাক করে উঠছে, বলছে বিরক্ত করিস না। আচ্ছা বলো, আমি কি শখ করে বিরক্ত করি ওনাকে? জানি না আজকে নিচে নামবে কিনা। বেশি কিছু বলতে গেলে না আবার আমাকেই তাড়িয়ে বসে বাড়ি থেকে। পিসি ঠাম্মির আমাদের উপর এত রাগ যে আমরা চলে যাচ্ছি, তাও একবার দেখা করতে এলেন না। ঠিকই আছে, পিসি ঠাম্মির জায়গায় উনি ঠিক কাজই করেছে। সত্যিই তো, সব দোষ আমাদের। উনি নিজের মতো জীবন কাটাচ্ছিলেন, আমরা হঠাৎ করে ওনার কোনো অনুমতি ছাড়া, কোনো কারণ ছাড়া, খবর না দিয়ে ওর জীবনে ঢুকে পড়ে একেবারে ঝড় তুলে দিয়েছি। ঠিকই করেছে। আমি ওর জায়গায় থাকলে আমিও তাই করতাম, আসতামই না দেখা করতে। যাই হোক, শোনো, তুমি পিসি ঠাম্মির খেয়াল রেখো। আমার নাম্বার তো তোমাকে দেওয়া আছে, কোনো বিপদ আপদ হলে আমাকে ফোন করো, আমরা আসবো। আর এবারে তো প্রতিবেশীদেরও সবাইকে বলে গিয়েছি, ওরা সবাই আসবে বিপদে পড়লে সাহায্য করতে। কেমন? এটা রাখো তোমার কাছে, রাখো। আর পিসি ঠাম্মিকে বলো, উনি যদি খবর না দেন আমরা তাও আসবো। উনি চাইলেও আসবো, উনি না চাইলেও আসবো। আসলাম, ভালো থেকো। চলো সবে। আমি ধরছি। দাঁড়াও, এই রে, আবার এসে পড়েছে। আমরা তো চলেই যাচ্ছিলাম বল, এখন আবার এসে কি বলবে কে জানে। সিল্কি আবার বকাবকি না করে। আমরা আসছি, হ্যাঁ পিসি ঠাম্মি। আর কখনো আপনাকে বিরক্তও করব না, জ্বালাবও না। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসলে আপনি একা মানুষ থাকেন তো, তাই আমাদের একটু তো চিন্তা থেকেই যাবে আপনার জন্য। আর এই কদিন ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা করবেন। থাক থাক থাক, পোয়াতি মেয়ে মানুষ যখন তখন মাথা নিচু করতে নেই। নাও, এটার জন্যই তো এসেছিলে, এটা দিলুম। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।